তুমি পরীক্ষা দেওয়ার জন্য দুইটা স্টেপ ফলো করতে পারো। সিকিউ কোশ্চেন চুজ করার ক্ষেত্রে তুমি এই প্যাটার্নটা ফলো করবা। এমসিকিউর জন্য তুমি কি করবা, টেস্ট পেপার কিভাবে করবা, 80 to 85% তুমি হচ্ছে কোশ্চেন নিবা। তারপর হচ্ছে তোমাদের গ্রেট একটা কোশ্চেন যে ভাইয়া কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো, কখন পড়বা, কিভাবে পড়বা, পড়া মনে থাকে না, সলিউশন কি ভাইয়া, ট্রাস্ট মি ভাইয়া, ওই যে পয়ের কোশ্চেনগুলো এর বাইরের কোনো কোশ্চেন আসবে না। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এখন যে প্রিপারেশন হবে সব টেস্ট পরীক্ষা। তোমাদের সবার আগে কাজ হচ্ছে কোনোভাবে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে তুমি যদি টেস্টে কোনোভাবে না আটকাও এই জিনিসটা এনশিওর করা। এখন যতদিন পর্যন্ত না তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তুমি টেস্ট পরীক্ষা নিয়ে মাথা ঘামাও। তারপর কি, তারপর হচ্ছে তুমি 3 মাসের মতো টাইম পাবা তোমার জীবনের প্রথম যে বোর্ড এক্সাম। তোমরা হয়তো জেএসসি সমাপনী পরীক্ষা দিয়েছো বা নাও দিয়ে থাকতে পারো, কিন্তু তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় যে বোর্ড এক্সাম, মাধ্যমিক অথবা তুমি বলতে পারো এসএসসি পরীক্ষা, সেটাতে তুমি অ্যাপিয়ার করতে যাচ্ছ। তো তোমার হাতে তখন টাইম থাকবে 3 মাস। এই 3 মান্থস, এই সময়টুকু হচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। শুধু তুমি না, তোমার মতো আরও অসংখ্য স্টুডেন্ট যারা আছে তারা সবাই কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে টেস্ট পরীক্ষার পর থেকে। তুমি একদমই পড়াশোনা করো নাই, অথবা তুমি তোমার 100% দিয়ে পড়াশোনা করছো, সব কিছু ভুলে যাও। ভুলে যেয়ে টেস্ট পরীক্ষার পর থেকে নতুন উদ্যমে একদম পূর্ণাঙ্গ শক্তি নিয়ে পড়াশোনা শুরু করো। তোমার কাছে টাইম হচ্ছে 3 মাস। এই 3 মাসে তুমি কি করবা? আমি আবার বলি, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, পরীক্ষাটা তোমাকে ভালো মতো উতরাইতে হবে। তোমরা কিন্তু জানো শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী টেস্ট পরীক্ষায় যদি তুমি ভালো ফলাফল না করো বা টেস্ট এক্সামে যদি তুমি হচ্ছে উত্তীর্ণ না হও, তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষা অ্যাপিয়ার করতে দিবে না। তো তোমার জন্য এখন সবচেয়ে বড় টার্গেট টেস্ট এক্সামগুলোতে উত্তীর্ণ হওয়া এবং একটা ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়া। তাতে তোমার যেটা হবে যে তুমি তোমার মধ্যে একটা কনফিডেন্স ফিল করবা। আসো, তারপর হচ্ছে আমরা কি করব। সবার আগে তুমি ধরো টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হইলা, এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পরীক্ষার কিছুদিন পরেই তুমি দেখবা তোমাদের নতুন যে টেস্ট পেপার সেটা বের হয়ে যাচ্ছে এবং তোমাদের কাছে এক্সিস্টিং টেস্ট পেপার আছে। তোমার প্রথম এবং চূড়ান্ত কাজ হচ্ছে তোমার টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার সলভিং তুমি প্রত্যেক দিন কোনো না কোনো সাবজেক্টের কোনো না কোনো বোর্ডের মিনিমাম 10টা করে টেস্ট পরীক্ষার এক্সামের কোশ্চেন সলভ করে ফেলবা। ধরো তুমি আজকে ফিজিক্স ধরলা, ফিজিক্সের একটা অধ্যায়ের 10টা টেস্ট এক্সামের কোশ্চেন সলভ করে ফেলবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট। তোমার সেকেন্ড টার্গেট, এটা এভাবে যখন তোমার একবার হয়ে যাবে তখন তুমি তোমার দ্বিতীয় ধাপে চলে যাবা। দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে চূড়ান্তভাবে যাচাই বাছাই করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেওয়ার জন্য দুইটা স্টেপ ফলো করতে পারো। এক, তুমি হচ্ছে টেস্ট পেপার ঘেটে ঘেটে ধরো কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি 10টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন চুজ করবা। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা তুমি নিজে অ্যানালাইসিস করবা, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো এবং বিভিন্ন স্কুলের যে টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে তুমি হচ্ছে নিজের মতো করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে সিকিউ কোশ্চেন চুজ করে ফেলবা। সিকিউ কোশ্চেন চুজ করার ক্ষেত্রে তুমি এই প্যাটার্নটা ফলো করবা, যেখানে তুমি 80% নিবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন। 80% তুমি নিবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন বা প্রিভিয়াস বোর্ড কোশ্চেন। ওকে, তারপর তুমি যেটা করবা, বাদ বাকি যে তোমার 20% থাকে, এই 20% নিবা হচ্ছে তুমি এই বছরের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলা, সেটা মানে টেস্ট এক্সাম কোশ্চেন। অ্যাকচুয়ালি টেস্ট মানে পরীক্ষা, পরীক্ষা মানে টেস্ট, সো এই ডিবেটে হচ্ছে আমরা আর যাচ্ছি না। তারপর কি করবা, এটা তো গেল সিকিউর জন্য। এখন হচ্ছে তোমার আরো একটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে তোমার এমসিকিউ। এমসিকিউর জন্য তুমি কি করবা, প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি 50টা করে এমসিকিউ কোশ্চেন সিলেক্ট করবা। এই 50টা এমসিকিউ কোশ্চেন তুমি নিজে অ্যানালাইসিস করে করবা। তার মধ্যে থেকে এখানে হচ্ছে তুমি সেম প্যাটার্নটা ফলো করবা। 80% এখানে আরো একটু বেশি নিয়ে নাও, 80 to 85% তুমি হচ্ছে কোশ্চেন নিবা প্রিভিয়াস বোর্ড কোশ্চেন অনুযায়ী। প্রিভিয়াস বোর্ড কোশ্চেন অনুযায়ী তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তুমি হচ্ছে 80 to 85% কোশ্চেন নিয়ে নিবা। বাদ বাকি যে তোমার 15 থেকে 20% থাকবে সেটা নিবা হচ্ছে তুমি টেস্ট এক্সামের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে।
তাহলে তুমি দেখো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউর জন্য কিছু কোশ্চেন এবং এমসিকিউর জন্য তুমি কিন্তু কিছু কোশ্চেন রেডি করে ফেললা। এখন তুমি কি করবা? এখন হচ্ছে এই যে তুমি কোশ্চেনগুলো রেডি করছো, তুমি নিজেই রেডি করছো, তুমি নিজে হচ্ছে এটার উপর পরীক্ষা দেওয়া শুরু করো। এইটা হচ্ছে তোমার মেজর কাজ। তাহলে তোমাকে আমি আরো একবার হচ্ছে জিনিসটাকে একটু সামারাইজ করে দেই। তোমার ফার্স্ট কাজই হচ্ছে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারটা সলভ করে ফেলা। মিনিমাম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের তুমি এইটুক টার্গেট করে রাখো যে পরীক্ষায় যাওয়ার আগে, বোর্ড এক্সামে অ্যাপিয়ার করার আগে তুমি মিনিমাম 10 বার করে টেস্ট পেপারটা সলভ করে যাবা। টেস্ট পেপার সলভ করতে করতে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাও যাতে হচ্ছে তোমার কাছে মনে হয় যে তোমার টেস্ট পেপারটা একদম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের গ্রেট একটা কোশ্চেন যে ভাইয়া কতক্ষণ পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো? কতক্ষণ বলে হচ্ছে কোনো লিমিট নাই। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা না 16 ঘন্টা, দেয়ার ইজ নো লিমিট। তোমার যতক্ষণ পড়া শেষ না হচ্ছে, তোমার যতক্ষণ রিভিশন শেষ না হচ্ছে, তুমি যতক্ষণ পর্যন্ত টায়ার্ড না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি পড়াশোনা করবা। আমি আবার বলি, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 10, 12, 14, 16, 18, 20, দেয়ার ইজ নো লিমিট। তুমি জানো তোমার কতক্ষণ পড়তে হবে। তোমার যে বন্ধুটা 2 ঘন্টা পড়লেই ওর সারাদিনের পড়া হয়ে যায়, তোমার হয়তো 2 ঘন্টায় হচ্ছে না। ও যে ম্যাথটা 2 মিনিটে সলভ করতে পারে, তোমার হয়তো লাগে 5 মিনিট। তাহলে ও যদি 2 ঘন্টা পড়ে, তোমার কি 2 ঘন্টা পড়লে হয়? তোমার তো তখন 5 ঘন্টা পড়তে হবে। কতক্ষণ পড়তে হবে সেটা তুমি জানো। তাহলে তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে যে আমি আজকে 10টা বোর্ড কোশ্চেন সলভ করব। এখন এই 10টা বোর্ড কোশ্চেন সলভ করতে যদি তোমার 2 ঘন্টা লাগে তাহলে 2 ঘন্টা, তোমার যদি 5 ঘন্টা লাগে তাহলে 5 ঘন্টা, দ্যাটস ইট। কিভাবে পড়বো? এখন আসা হচ্ছে কিভাবে পড়বো সেটার অ্যান্সার দেই ভাইয়া। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করা। আচ্ছা, তারপর কি করবা? তারপর হচ্ছে টেস্ট পেপারের পাশাপাশি টেস্ট পরীক্ষার পর আমি আবার বলি তোমার মেইন ফোকাস টেস্ট পেপার সলভিং। সেকেন্ড কাজ হচ্ছে তোমার যে মেইন যে বইটা ছিল বা বোর্ড বই যেটা ছিল সেটাকে হচ্ছে তোমার বারবার রিভাইজ করতে হবে। বোর্ড বইয়ের মধ্যে তুমি একদম বেসিক যে কনসেপ্টগুলো, যে ফর্মুলাগুলো পেয়ে যাবা, সেগুলোও কিন্তু তোমাকে হচ্ছে রিভাইজ করতে হবে। ঠিক আছে? তাহলে পড়ার ধাপ হচ্ছে 2টা, টেস্ট পেপার অ্যানালাইসিস এবং হচ্ছে তোমার বোর্ড বই বা যেটাকে বলে হচ্ছে আমরা পাঠ্যপুস্তক। সেটাকে টেস্ট পেপার কিভাবে করবা? সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেভাবে তোমার পরীক্ষা আসবে ঠিক ওইভাবে করে ফেলবা। তুমি চাইলে হচ্ছে নিজের মতো করে এইভাবে হচ্ছে করে ফেলতে পারো। যেমন ধরো তোমার ক বা জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, এখানে তোমার ক নাম্বার যে কোশ্চেনগুলো থাকে, বিজিএস, জেনারেল সায়েন্স, ক নাম্বার কোশ্চেনগুলো তুমি হচ্ছে আলাদা করে ফেলতে পারো। যেমন ধরো তুমি টেস্ট পেপার সলভ করার সময় যে কোনো একটা পার্টিকুলার অধ্যায়কে তুমি টার্গেট করলা, ওই অধ্যায়টার মধ্যে বিগত 4-5 বছরে যতগুলা কোশ্চেন আসছে কতে, ওই কোশ্চেনগুলো তুমি তোমার খাতায় নোট করে ফেললা। তুমি ট্রাস্ট মি ভাইয়া, ট্রাস্ট করো, ওই যে তুমি নোট করলা কয়ের কোশ্চেনগুলো, এর বাইরের কোনো কোশ্চেন আসবে না। তাহলে তুমি সেমভাবে হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারকে টার্গেট করো, ওই চ্যাপ্টারের বিগত 5 বছরে যতগুলা ক্ষয়ের কোশ্চেন বোর্ড পরীক্ষা আসছে সব কয়টা বোর্ডকে টার্গেট করবা। ধরো তুমি চট্টগ্রাম বোর্ড বলে যে তুমি কুমিল্লা বোর্ডেরটা করবা না, এটা না, যতগুলো বোর্ডের ক্ষয়ের কোশ্চেন আছে সবগুলোকে নোট করে ফেলো। তারপর ম্যাথমেটিক্যাল যে প্যাটার্নগুলো আছে গ আর ঘ, সেগুলোকে তুমি আলাদাভাবে নোট করে ফেলো। তাহলে তুমি চাইলে টেস্ট পেপারটাকে যখন সলভ করবা বা নোট করবা, তুমি এই প্যাটার্নটা ফলো করবা। সবার আগে ক, প্রত্যেকটা চ্যাপ্টারের ক, প্রত্যেকটা চ্যাপ্টারের খ, প্রত্যেকটা চ্যাপ্টারের গ আর ঘ। এগুলো বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রির জন্য হচ্ছে তোমার ম্যাথমেটিক্স টার্ম থাকে, বায়োলজির জন্য হচ্ছে তোমার একটু এক্সপ্লেনেশন বা এক্সপ্লেইন যে ফিগার সহ যে কোশ্চেনগুলো থাকে সেগুলা। আর ম্যাথসের জন্য কি করবা? ম্যাথসের জন্য তো হচ্ছে তোমার কয়েরগুলো আলাদা, খ আর গয়েরগুলো হচ্ছে তোমরা আলাদা করে ফেলতে পারো। তুমি একটু কষ্ট করে যদি তুমি এই নোটটা করে ফেলো, টেস্টের পরের 1 মাসের মধ্যে তুমি দেখবা যে তোমার জন্য পড়াটা অনেক বেশি গোছানো এবং ইজি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কাজ নিজেকে যাচাই বাছাই করা। এটার জন্য তুমি এই যে দেখো, তুমি এইখানে 10টা করে কোশ্চেন সিকিউর জন্য 50টা করে এমসিকিউ কোশ্চেন সিলেক্ট করছিলা না? তুমি নিজেই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বারবার হচ্ছে এই 10টা কোশ্চেন উপর এক্সাম দাও। যখন দেখবো যে এই 10টা কোশ্চেন দেখা মাত্রই তোমার হচ্ছে মাথায় কোশ্চেনগুলো চলে আসছে, তখন তুমি আরো 5টা করে কোশ্চেন এখানে অ্যাড করো, আরো 10টা করে কোশ্চেন এই এমসিকিউর মধ্যে অ্যাড করো। আসো, তারপর হচ্ছে নেক্সট স্টেপে যাই। কখন পড়বা, কিভাবে পড়বা? এই কখন আর কিভাবের কোনো টাইম লিমিট নাই। আচ্ছা, কখন পড়বা সেটা একটু ভাইয়া বলে দিতে পারি। তুমি ট্রাই করবা
ওই যে একটা কথাই আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তুমি চাইলে এই প্যাটার্নটা ফলো করতে পারো। তুমি যদি ফলো নাও করো তাও ট্রাই করবা রাত 12টার মধ্যে ঘুমায় যাবার। রাত 12টার মধ্যে তুমি ঘুমায় যাবা, মাস্ট। রাত 12টার মধ্যে তুমি ঘুমাবা। তোমার যদি ঘুম নাও আসে তুমি হচ্ছে বিছানার মধ্যে শুয়ে থাকবা। দরকার হচ্ছে মোটামুটি এখন উইন্টার চলে আসছে, তুমি একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকবা। তুমি দেখবা যে অটোমেটিক্যালি তোমার কাছে ঘুম চলে আসবে। আচ্ছা, এবং তুমি যখন ঘুমাচ্ছ, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসছে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ঘুম না আসতেছে, তুমি ওই দিন সকাল থেকে শুরু করে একদম শোয়ার আগ পর্যন্ত যে পড়াগুলো পড়ছো সেগুলোকে রিকল করতে থাকবা। আর এই যে তুমি ঘুমাইতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে, সে ফর এক্সাম্পল 11:30টার সময় তুমি কি করবা, তোমার ওই দিনের পড়াটি স্টপ করে দিবা। ওই পড়াটি স্টপ করে দিয়ে তুমি হচ্ছে একদম শুরু থেকে, আজকে সকালের শুরু থেকে তুমি এই 11:30টা পর্যন্ত যা যা পড়ছো, যা যা নোট করছো, ওইগুলো জাস্ট একবার উল্টে পাল্টে দেখবা। এবং তুমি ঘুমানোর আগ পর্যন্ত বেডে শুয়ে শুয়ে তুমি জিনিসটাকে রিকল করবে। এবং এই জিনিসটা খুবই এফিশিয়েন্ট। তুমি পড়ার টেবিলে বসে যতক্ষণ পড়ো, ওই পড়াটা যত না এফিশিয়েন্ট হয়, তুমি ঘুমাইতে যে জিনিসটা ভাবো, তুমি বিছানায় শুয়ে শুয়ে যে জিনিসটা ভাবো, সেটা আরও বেশি এফিশিয়েন্ট হয়। আচ্ছা, এই গেল হচ্ছে তোমরা কখন পড়বা। আর মোটামুটি হচ্ছে আমাদের গুণীজনেরা যারা ছিল বা গুরুজনেরা যারা ছিল, তারা হচ্ছে একটা কথাই বারবার বলে যে সকালবেলা বা ফজরের পর পড়াটা মাথায় ঢুকে। তো তোমরা চাইলে এই প্যাটার্নটা ফলো করতে পারো। তোমরা তো 2টা-3টা পর্যন্ত পড়ে সকালবেলা ঘুম থেকে ওঠো 10টায়, তো লাভ কি হইলো? 12টার সময় ঘুমায় যাবা, একদম ফজরের নামাজ পড়ে দেন হচ্ছে পড়তে বসবা। আচ্ছা, তারপর আসো হচ্ছে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে তোমার হেলথ। মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার হেলথ। এই হেলথের হচ্ছে ভাইয়া তোমাকে টেক কেয়ার করতেই হবে। এই হেলথের হচ্ছে তোমার কেয়ার করতেই হবে। এই 3টা মাস তোমার বাইরের যে খাবার, আনহেলদি যে ফুড, এগুলো অ্যাভয়েড করো। আনহেলদি ফুড অলওয়েজ অ্যাভয়েড করবা। ইনস্টেড তোমার বাসায় আম্মু তোমাকে যে রান্নাটা করে দেয়, তোমার গার্জিয়ান তোমাকে যে রান্নাটা করে দেয়, খাইতে যতই ভালো হোক যতই খারাপ হোক, তুমি হচ্ছে হেলদি ফুড খাবা। এই 3টা মাস একটু বাইরের খাবার অ্যাভয়েড করো। ধরো তুমি হচ্ছে একদিন খুব মজা করে ফুচকা খাইলা, তারপরের দিন ধরো তোমার পেটে সমস্যা, ওই একটা দিন তো ভাই মিস হয়ে গেল, তুমি তো 2টা দিন পড়তে পারলা না। হেলদি ফুড ডেফিনেটলি তোমাকে খাইতে হবে। সেকেন্ড যেটা 2 নাম্বার, ডেফিনেটলি হচ্ছে তোমাকে একটু এক্সারসাইজ করা উচিত সকালবেলা উঠে। এখন উইন্টার চলে আসছে, তুমি বিকালের দিকে চাইলে ব্যাডমিন্টন খেলতে পারো, সকালবেলা উঠে তুমি হচ্ছে একটু দৌড়াইতে পারো। তুমি চাইলে তোমরা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকো, তোমাদের যদি সুইমিং করার মতো হচ্ছে মোটামুটি ক্যাপাবিলিটি আছে, তোমরা চাইলে সুইমিং করতে পারো। সকালবেলা উঠে আধা ঘন্টা দৌড়াইতে পারো, বিকালবেলা আধা ঘন্টা হাঁটতে পারো, যে যেমনে পারো একটু এক্সারসাইজ করবা, নিজেকে একটু সময় দিবা। নিজেকে হচ্ছে একটু সময় দিবা, মানে ওয়াকিং, দেন হচ্ছে তোমার সুইমিং, আগারা বাগেরা, রান, এটসেট্রা। তুমি যেমনে পারো, তুমি যদি ফুটবল খেলো দেন ফুটবল খেলবা বিকালের দিকে, ব্যাডমিন্টন খেলবা, সুইমিং, যে কোনো কিছু, বাট যে কোনো একটা যেটা তোমার ভালো লাগে সেটা তোমাকে করতে হবে। আর 3 নম্বরে তুমি যেটা ফলো করবা সেটা হচ্ছে যে ফোনের যে ইউজেস, ফোন, স্ক্রিন, টিভি, কম্পিউটার, গেমস, এই সমস্ত হাবিজাবি যা কিছু করো না কেন, এগুলো 3 মাস একদম কমাই দাও। এই 3 মাস একদম কমাই দাও। তুমি তোমার ফোনের সেটিং অপশনসে গেলে দেখবা যে তুমি প্রত্যেক দিন অথবা পার উইকে কত সময় ফোন টিপাটিপি করো, সেটা একটা রেকর্ড তোমার এখানে থাকে। তুমি ট্রাই করবা এই 3 মাসে যাতে তোমার এই রেকর্ডটা 50%-এরও নিচে নেমে আসে, একদম 50%-এরও নিচে নেমে আসে। ফোন, স্ক্রিন, ল্যাপটপ, যে কোনো কিছু তোমাকে হচ্ছে ধাম করে নিচে নামে ফেলতে হবে। ওকে, তার মানে এই হেলথের জন্য, এটা হচ্ছে তোমার মেন্টাল হেলথের জন্য, আর এই দুইটা হচ্ছে তোমার বোথ ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ। ঠিক আছে, তুমি ফোন টিপাটা কমাই দাও, দেখবা যে তোমার পড়া এমনিতেই মনে থাকতেছে। পড়া মনে থাকে না, সলিউশন কি ভাইয়া? প্রপার স্লিপ অ্যান্ড হচ্ছে স্মার্টফোন থেকে দূরে থাকা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো ফোনে পড়াশোনা করি, ওই পড়াশোনাটুকুই করো। তুমি ফোনটা ধরলে রিলস স্ক্রল করতে করতে তোমার যে 1 ঘন্টা চলে যায়, ওই 1 ঘন্টাকে তুমি কমাই ফেলো। ভাইয়া অনলাইনে ক্লাস থাকে, ওই অনলাইন ক্লাসটুকুই করো। ভাই ইউটিউবে ক্লাস দেখি, ওই ক্লাসটুকুই করো। কিন্তু ইউটিউবে বসে বসে যে গান দেখার এখন আর সময় নাই, তোমার দরকারও নাই। ওকে,
আচ্ছা, তারপর এখন আসো যে ভাইয়া আমার তো প্রপার গাইডলাইন পাচ্ছি না, আমি যে নেক্সট 3 মান্থস পড়াশোনা করব, আমাকে যদি কেউ একটু গুছাই দিত পড়াশোনাটা। আমি তো বুঝলাম যে আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, একটু বেসিকের জন্য আমাকে বই পড়তে হবে, হ্যাঁ, আমি টেস্ট পেপার সিকিউ এমসিকিউ সলভ করার সময় আমি মাঝে মাঝে আটকায় যাচ্ছি, আমি এখানে বুঝতেছি না, এটাও পারতেছি না। তোমাদের এই প্রবলেম সলভ করার জন্য আমরা এডু পরিবার টিচার্স প্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি 2026 টার্গেট এ প্লাস। আচ্ছা, তো তোমরা আমাদের এই কোর্সে যেটা পাচ্ছ, তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা টেস্ট পেপার অ্যানালাইসিস, সিকিউ কোশ্চেন সলভিং, এমসিকিউ কোশ্চেন সলভিং, শর্ট কোশ্চেন সলভিং, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেটা লাগে সব কিছু কিন্তু আমাদের এসএসসি 2026 টার্গেট এ প্লাস কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আরও কী কী থাকতেছে? এখানে আরও যা যা থাকতেছে, তোমার এই যে তোমার নিজেকে যাচাই করার জন্য এক্সাম, এই এক্সামও হচ্ছে তোমার এই টার্গেট এ প্লাস কোর্সের মধ্যে ইনক্লুডেড। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মিনিমাম 2টা থেকে 3টে করে লেকচার দেওয়া হবে, যেখানে তুমি বেসিক থেকে শুরু করে টেস্ট পেপার অ্যানালাইসিস, সিকিউ, এমসিকিউ এবং শর্ট করে সব কিছু পাচ্ছ। তুমি মোটামুটি হচ্ছে 120 প্লাস ক্লাস হচ্ছে তুমি আমাদের এই কোর্স থেকে পেয়ে যাচ্ছ সব মিলাই, যেটা কিনা তোমার এসএসসি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল এবং একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। শুধু কি তাই, শুধু এইটা না, ধরো তোমার এক্সট্রাভাবে কোনো কেয়ারের দরকার হচ্ছে, বা ধরো তুমি ক্লাস করার পরও সেরে ভাইয়া জানি এটা কি পড়াইছে বুঝি নাই, অথবা তোমার যদি কখনো এটা ফিল হয় আচ্ছা এই চ্যাপ্টারে যা পড়েছে সেটা তো বুঝলাম কিন্তু আমার পার্সোনাল কোনো একটা প্রবলেম আছে, সেটার জন্য তোমরা পেয়ে যাবা আমাদের এই 24/7 মেন্টরশিপ সাপোর্ট, যেটা কিনা তোমাদের টেস্ট পরবর্তী সময়ে খুব বেশি হেল্পফুল হয়। কারণ তোমার এই টেস্ট পরীক্ষার পরে যদি হচ্ছে তোমার কাছে এই জিনিসটা ফিল হয় যে আমি নিজেকে গুছাইতে পারতেছি না, আমার অ্যাকচুয়ালি এই জায়গাতে প্রবলেম, আমি কারো কাছে শেয়ার করতে পারতেছি না, এই তোমাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল আয়োজন 24/7 মেন্টরশিপ সার্ভিস বলতে পারো। এখানে তোমাদের অভিজ্ঞ যে ভাইয়ারা থাকবে বা তোমাদের যে টিচার্স প্যানেল থাকবে বা যে স্যার ম্যাডামরা তোমাদের ক্লাস নেবে, তারা কিন্তু সব সময় মোটামুটি প্রিপেয়ার থাকবে তোমাদেরকে যে কোনো সময় যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকে তোমাকে হেল্প করার জন্য। এছাড়া আর কি থাকবে? এছাড়া হচ্ছে তোমার যা যা লাগে তোমাকে এসএসসি পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য সব কিছু হচ্ছে তোমরা পূর্ণাঙ্গ পেয়ে যাচ্ছ। সো এই সামনে বোর্ড পরীক্ষা, তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা। আরও একটা জিনিস, তোমরা যারা সামনে টেস্ট দিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমাদের এফবি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ম্যারাথন ক্লাস হচ্ছে। তোমরা যারা টেস্ট পরীক্ষা নিয়ে ভয়ে আছো তোমরা কিন্তু চাইলে রেগুলারলি হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলা আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো। এই ফ্রি ম্যারাথনগুলোর উদ্দেশ্যই হচ্ছে তোমরা যাতে টেস্টে একটু ভালো রেজাল্ট করো। তুমি গেলে দেখবা এই ম্যারাথন ক্লাসগুলোর মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে পড়ানো হচ্ছে। তোমার বেসিক, তোমার সিকিউ, তোমার এমসিকিউ, তোমার শর্ট কোশ্চেন যাই বলো না কেন প্রত্যেকটা কিন্তু তুমি ম্যারাথন ক্লাসে পেয়ে যাচ্ছ এবং সব কিছু কিন্তু হচ্ছে ফ্রি। সো তুমি কি বুঝতে পেরেছো তোমাকে এখন থেকে শুরু করে টেস্ট পরীক্ষার পরবর্তী যে 3 মাস থাকবে সেই 3 মাস কিভাবে পড়াশোনা করতে হবে ইন এ নাটশেল আমি তোমাকে আরও একবার রিভিউ করি। এখন তোমার কাজ হচ্ছে টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া। টেস্টের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা চাইলে এডু পরিবারের ম্যারাথন ক্লাসগুলো ফলো করতে পারো। সেকেন্ড, টেস্ট পরীক্ষার পর তোমার ফার্স্ট কাজ হচ্ছে টেস্ট পেপার সলভিং, নিজেকে যাচাই বাছাই করার জন্য অ্যানালাইসিস করে নিজে নিজে পরীক্ষা দেওয়া, নিজের হেলথ ঠিক রেখে দেন হচ্ছে পড়াশোনা করা। এবং তোমাদের এই প্রস্তুতিকে ত্বরান্বিত করতে এবং তোমাদের প্রস্তুতিকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে এবং তোমাদের প্রস্তুতিকে 100তে 100 করতে আমাদের হচ্ছে ছোট্ট একটা প্রয়াস এসএসসি 2026 টার্গেট এ প্লাস ব্যাচ। তোমাদের টেস্ট পরীক্ষার পর থেকেই হচ্ছে আমাদের এই কোর্স শুরু হয়ে যাচ্ছে। সো তোমরা সবাই এডু পরিবারের সাথে থাকো এবং তোমাদের এসএসসি পরীক্ষা যাতে ভালো হয় সেই পুরো ব্যাপারটা এনশিওর করবে হচ্ছে তোমাদের এডু পরিবার।